আল্লাহর নবী একবার দেখলেন দুইজন লোক ঝগড়া করছে, ঝগড়া জাতির এক পর্যায়ে তারা রাগে অগ্নিশর্মা হয়ে একজন আর একজনকে গালিগালাজ করছে। অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করা এটা মুনাফিকের স্বভাব। আল্লাহর নবী বলেছেন মুনাফিকের যত স্বভাব আছে তার মধ্যে একটা স্বভাব হলো ওয়া ইদা খাসামা ফাজারা, যখন সে মানুষের সাথে ঝগড়া করে তখন সে গালিগালাজ করে। এমন গালি দেওয়ার না মানুষ আমার সমাজে নাই। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী তখন বললেন আমি এমন একটা কালিমা জানি, এমন একটা দোয়া জানি, যদি তারা এই দোয়াটা পড়ে নেয় তাদের রাগ এবং গালিগালাজের এই মন মানসিকতা যিনি দূর করে দিবেন তিনি কি? আল্লাহর নবী বললেন সেটা হলো ইস্তিআযা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়বেন, শয়তান থেকে পানা দিবেন কে? তাহলে শয়তানের 2 নম্বর কাজ মানুষকে কি দেওয়া? খোঁচা দেওয়া। কি দেওয়া? কিভাবে খোঁচা দেয় দেখেন, কিভাবে খোঁচা দেয় কিভাবে খোঁচা দেয় দেখেন। মোবাইল ফোন হাতে নিয়েছেন, চাইলে ইউটিউবে গিয়ে ভালো জিনিস দেখতে পারেন, কিন্তু শয়তান এসে ব্রেইনে খোঁচা মারে। এ তো কোরআনের তেলাওয়াত শোনো কেন, এত ইসলামী সঙ্গীতে তো গজল শোনা কেন, একটু গান তো শুনতে পারো। ব্রেইনের মধ্যে খোঁচা মারে। রাস্তাঘাটে আপনি হাঁটতেছেন তখনও আপনাকে খোঁচা মারে, দেখোস না তোর পাশ দিয়ে তো সুন্দরী ললনা, সুন্দরী জরিনা যায় সকিনা যায়, তার দিকে কেন তাকাস না? শয়তান বলে তাকা। আর আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিনদেরকে বলেন তারা যেন চক্ষুকে পরনারী থেকে নিচের দিকে নামায় রাখে। আল্লাহু আকবার। তাহলে শয়তানের কাজ হলো মানুষকে কি দেওয়া? খোঁচা দেওয়া। 2 নম্বর বললাম খোঁচা দেওয়া। 3 নম্বর কাজ হলো শয়তানের কাজ হলো মানুষকে সাজদা থেকে দূরে রাখা। বলেন তো দেখি 3 নম্বর কি বললাম? কি থেকে দূরে রাখা? শয়তান আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহকে কি দেয় নাই? জোরে বলেন কি দেয় নাই? আরো জোরে বলেন। শয়তান যখন কাউকে এই সাজদা দেওয়া থেকে নামাজ থেকে ফেরাতে পারে, শয়তান এত খুশি হয়, এত আনন্দিত হয়, খিলখিলি এসে হাসে। আর যখন শয়তানকে কোনো ব্যক্তি পরাজিত করে সাজদা দেয়, আল্লাহর নবী বলেছেন ইউতাজালাশ শাইতানু ইয়াবকি, শয়তান এক পাশে গিয়ে ইয়াবকি কান্নাকাটি করে আর বলে ইয়া ওয়াইলি, দুর্ভাগ্য আমার, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হলো, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেললো। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু ফালিন্নার, কিন্তু আমি সেই আদেশকে অমান্য করেছিলাম, এই জন্য আমার জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়ে গিয়েছে। কোন ব্যক্তি যখন আজান হলে সাজদা না দিয়ে ঘরে বসে থাকে কিংবা ঘুমিয়ে থাকে অথবা কাজ করে, শয়তান তখন হাসে, আনন্দ করে। আর কোন ব্যক্তি যখন সাজদা দেয়, শয়তানের তখন আনন্দ লাগে না কষ্ট লাগে? আরো জোরে বলেন, আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার আনুগত্যের জন্য, তার বندگির জন্য, তার গোলামি করার জন্য। আর আল্লাহর আনুগত্যের পথে, আল্লাহর বন্দেগীর পথে একজন দুশ্মন হিসাবে কাজ করে, আর সে প্রতিনিয়ত দিবানিশি 24 ঘন্টা আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে পরিচালিত করতে চায়। বলেন তো দেখি তার নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন তার নাম কি? শয়তান। এই শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশ্মন। এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? বয়সেও বেশি, আমাদের চেয়ে বুদ্ধিতেও সে বেশি। আর তাকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছে। এই শয়তানকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন। শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, যেমন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন শয়তান মানুষের রগের ভিতরে ঢুকে শিরা উপশিরায়
বিচরণ করতে পারে, একেবারে শিরা উপশিরায় বিচরণ করে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে, এমন ক্ষমতা শয়তানের ভেতরে আছে। শুধু তাই নয়, এই শয়তান যে কোনো সময় যে কারো সুরত ধারণ করতে পারে, যে কোনো সময় সে যে কারো আকৃতি ধারণ করে আপনার সামনে এসে আপনাকে ধোঁকা দিতে পারে। শয়তান এই দুনিয়ার সকল মানুষের আকৃতি ধারণ করতে পারলেও একজনের আকৃতি ধারণ করতে পারে না। আর যার আকৃতি সে ধারণ করতে পারে না, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন অবশ্যই আমাকে দেখলো। আল্লাহু আকবার। কারণ হলো ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সকলের সূরত ধারণ করতে পারলেও আল্লাহর নবী বলেছেন শয়তান কশিন কালেও আমার সূরত ধারণ করতে পারবে না। এজন্য নবীজি বলেছেন যে স্বপ্নে আমাকে দেখলো সেজন্য আমাকেই দেখলো, আর যে ব্যক্তি স্বপ্নেও নবীকে একবার দেখলো তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন কে? ও রব, আমরা তোমার কাছে ফরিয়াদ করছি, মরণের আগে তোমার হাবিবকে স্বপ্ন যুগে দিদার নসিব করে দিও, বলেন আমিন। শয়তান মানুষের সূরত ধারণ করতে পারে, আপনার রগের ভেতরে ঢুকতে পারে, শিরায় শিরায় বিচরণ করে আপনাকে ধোঁকা দিতে পারে। আর আপনাকে ধোঁকা দেওয়া, এটা হচ্ছে আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহর সাথে শয়তানের ওয়াদা। বান্দার ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, বান্দার ব্যাপারে শয়তানের ওয়াদা আছে। আপনারা শুনতেছেন তো আমার কথা? আমাদের ব্যাপারে আল্লাহরও একটা ওয়াদা আছে, আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য পালন করতে আমরা যদি সক্ষম হই, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা শুধু জান্নাত নাম শুনলেন আর সুবহানাল্লাহ বললেন, কিন্তু এটার যে টাইপ কেমন হবে, এটা যে ভেরিয়েশন কেমন হবে আপনি জানেন না। কোন জান্নাত আল্লাহ আপনার জন্য রেখেছেন, যে জান্নাতের বিশালতা, একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যিনি হবেন তার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত রেখে দিয়েছে। আপনারা এখনো খুশি হইতে পারেন নাই? জান্নাতের বিল্ডিং গুলো কেমন? দুনিয়ার বিল্ডিং এর মতো? আল্লাহ নবী বলেছেন, লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দা ওয়া মালাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'উ ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহ নবী বলেছেন জান্নাতের বালাখানা, এর প্রাসাদের বিল্ডিং যে নির্মাণ করা হয়েছে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে তা নির্মাণ করা হয়েছে। বালুগুলো কেমন? মিশকের সুগন্ধি যুক্ত, পাথর হলো ইয়াকুতের তৈরি, ইয়াকুত পাথরের পাথর, ইয়াকুতের পাথর দিয়ে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে। আর মেঝে ফ্লোর ইটালিয়ান কোনো টাইলস নয়, ওয়া তুরবাতুহা জাফরান, জাফরান দিয়ে এর ফ্লোরকে প্রস্তুত করা হয়েছে। এটা কোন জান্নাত? এটা সেই জান্নাত আল্লাহ বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। বান্দা শোনো, এমন জান্নাত রেখেছি, তুমি সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখেছো, কক্সবাজারের সাগরের সৌন্দর্য দেখেছো, তুমি পাহাড়ের সৌন্দর্য দেখেছো, তুমি আল্লাহর বহু সৃষ্টির সৌন্দর্য দেখেছো, কিন্তু জান্নাতের সৌন্দর্য কেমন হবে দুনিয়ার একজন মানুষ তার চোখের কল্পনায়ও আনতে পারে নাই। নয়নাভিরাম সৌন্দর্য যা পৃথিবীর কোনো চক্ষু দেখেনি, এই নেয়ামতের কথা পৃথিবীর কান শুনেনি, এই জান্নাত কেমন হবে পৃথিবীর কোনো ব্যক্তির অন্তঃকরণ তা উপলব্ধি করতে পারেনি। এখানে আল্লাহ এত নেয়ামত রেখেছেন। রেস্টুরেন্টে যাবেন আপনি, ঢাকায় রেডিসনে যাবেন, শেরাটনে যাবেন, ইন্টারকন্টিনেন্টালে যাবেন, খাবার অর্ডার করবেন, আসতে লেট হবে। আর জান্নাতি ব্যক্তি জান্নাতে বসে ইচ্ছে পোষণ করবে, এটা খাওয়ার মন চাচ্ছে, চাওয়া মাত্রই তার সামনে সে খাবার দাবার পরিবেশন হয়ে যাবে। জান্নাতি ব্যক্তির সামনে হরেক রকমের খাবার দাবার থাকবে, বিভিন্ন ধরনের ফলমূল। এটাকে আপনারা দুনিয়ার ফলের মতো মিলাতে যায়েন না। দুনিয়ার ফলের মধ্যে আল্লাহ এক রকমের স্বাদ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন বেহেশতের প্রত্যেকটা ফলের ভেতরে আল্লাহ 70 রকমের স্বাদ দিয়েছেন।
এই জান্নাতে বাজার আছে, বিনোদনের সব ব্যবস্থা আছে। এক একজন হুর জান্নাতের এত সুন্দর। এই হুরগুলো কেমন? যাদের সাথে আল্লাহ আপনাদের বিবাহের ব্যবস্থা করবেন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে কোনো জিন বা মানুষ টাচ করতে পারেনি, এমন ইনটেক হুর আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। এদের সৌন্দর্য কেমন? এই যুবক তরুণ ভাইয়েরা তো দুনিয়ার জরিনা সকিনা দেখলে এক দোস্ত আরেক দোস্তরে কয়, দোস্ত কি যে দেখলাম, মাথা খারাপ। আর জান্নাতের এক একটা হুর আল্লাহ বলেছেন কাআমসালিল লুলুল মাকনুন, আল্লাহ বলেছেন এই যেন ঝিনুকের মধ্যে মুক্তা যেমন লুকিয়ে থাকে, তাদের সৌন্দর্যও যেন এরকম আড়াল হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যদি কোনো একজন হুরকে আল্লাহ দুনিয়ার আসমানে এসে উকি দেওয়ার আদেশ দিতেন, তাহলে একজন হুরের সৌন্দর্যে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে যেত। এদের সাথে এত সুগন্ধ, আল্লাহ নবী বলেছেন জান্নাতের একজন হুর যদি তার আঁচল একটু নাড়া দিত, দুনিয়ার আসমানের দিকে একটু নাড়া দিত, তাহলে তাদের আঁচলের সুগন্ধে গোটা দুনিয়া ভরপুর হয়ে যেত। সেই জান্নাত, সেই জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। ভাই মাইক যদি মুখের ভিতর ঢুকাই দাও তাহলে কেমন হবে? তো বাইরে সাউন্ড না গেলে আমি কি করবো এখন বলে দাও ভাই? মাইকটা কেন দেয়? যে কথা ছড়িয়ে দেওয়ার জন্য। আমি কি মাইক গিলে ফেলবো আপনারা বলেন? এই ছেলেটা করে কি, তার সেটআপমেন্ট সে হয়তো বুঝে নেয় না, আমার দিকে ঢুকাই দিচ্ছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কোথায় ছিলাম? আমাদের ব্যাপারে আল্লাহর কি আছে ভুলে গেছেন তো আপনারা? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও কি আছে? শয়তানের ওয়াদা কি? শয়তানের ওয়াদা হচ্ছে আমাদেরকে সে জাহান্নামে নিয়ে যাবে। এটা কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? এই ওয়াদা সে কখন করেছিল শোনেন। রব্বুল আলামিন আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে আদেশ করলেন সবাই আদমকে সাজদা দাও। সবাই আদমকে সাজদা দিল, ইল্লা ইবলিস। একজন শুধু সাজদা দিল না, তার নাম হলো মিস্টার ইবলিস। আল্লাহ তাকে বললেন কিরে ইবলিস, সবাই তো সাজদা দিল, তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন বলল ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। সে তখন বলল তুমি যাকে কাদামাটি থেকে বানিয়েছো আমি কি তাকে সাজদা দিব নাকি? ইবলিস আরো বলেছিল, ইবলিসের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদ 76 নম্বর আয়াত থেকে তুলে দিলেন। ইবলিস তখন বলল ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে বলেছিল তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি কাদামাটি থেকে বানিয়েছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম, সুতরাং কেন আমি তাকে সাজদা দিব? আল্লাহ তখন ইবলিসকে বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা তখন বললেন তুই আমার আদেশ অমান্য করে অহংকারী আচরণ করলে এক্ষুনি তুই এই জান্নাত থেকে বের হয়ে যা। আল্লাহ ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছিলেন তখন তাকে আরো বললেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিবস পর্যন্ত তোর উপরে আমার লানত। ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিস তখন রবকে বলল ক্বালা রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দাও, সুযোগ দাও, অবকাশ দাও। আল্লাহ তাআলা তখন বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আল্লাহ বললেন ঠিক আছে যা, তোর দাবি আমি পূরণ করলাম, তোকে আমি কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে দিলাম। ইবলিস এই সুযোগ পেয়ে তখন সে বলল ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। তোমার ইজ্জতের কসম, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো,
আদম এবং তার বংশধরদের সকলকে পথভ্রষ্ট করা, এটা আমার প্রধান কাজ। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। কিভাবে সে আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দিবে সে আরো বর্ণনা দিল বিস্তারিত ভাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সে তখন বলল, আমি এই আদম এবং তার বংশধরদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমার সর্বনাশী প্রতারণার জাল বিস্তার করে এদেরকে জাহান্নামমুখী করব। এটা হচ্ছে আমাদের ব্যাপারে আল্লাহর সাথে শয়তানের, জোরে বলেন, শয়তানের ওয়াদা। শয়তান এই ওয়াদা বাস্তবায়নের লক্ষ্যে সে কি 24 ঘন্টা কাজ করে না বসে আছে? জোরে বলেন। আজকে এক্সক্লুসিভ কিছু কথা শুনবেন যা সচরাচর শুনেন না। আমি প্রতিটি মাহফিলে যাওয়ার আগে টেবিলে বসে কিছু পড়াশোনা করে মানুষের জন্য নেওয়ার কিছু চেষ্টা করি। হুদাই চিল্লা চিল্লি কইরা মাঠ কিছুক্ষণ গরম রাইখা, হ্যাঁ, এরপরে আপনাদেরকে ছেড়ে দিব এই উসিলায় বা এই উদ্দেশ্যে যারা এসছেন আপনারা চলে যেতে পারেন। আর যারা কষ্ট করে এসেছেন না, এখান থেকে আখিরাতের পাথেও নিয়ে যাব। এখান থেকে আমি কিছু মেসেজ নিয়ে যাব, দুনিয়া আখিরাতে ফায়দা হবে এমন কিছু কথা নিয়ে যাব। চুপচাপ বসে থাকেন, অনেক তথ্য আজকে পাবেন ইনশাআল্লাহ। তাহলে শয়তান ওয়াদা করেছে আমাদেরকে বিপদগামী করবে। মাহফিলেও বসে নাই, হুদাই খুচাখুচি করে আর কিছুক্ষণ পর পর মাহফিলের পরিবেশে গন্ডগোল লাগায়। দেখেন না, কিছুক্ষণ পর পর কিছু মানুষ এই জমিন থেকে উঠে, এই যে মাঠে বসেছেন আপনারা, এই মাঠ আজকে সাধারণ মাঠ নয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যেই মাঠে, যে মজলিসে ইলমের আলোচনা হয়, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেই মজলিসে ইলমের আলোচনা হয় ওটা সাধারণ মজলিস না, ওই মজলিস জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। তো জান্নাতের বাগান থেকে কি মুমিন বের হয়ে যেতে চায়? কথা বলেন, বের হয়ে যেতে চায়? চায় না। এজন্য আমরা আমলের নিয়তে বসবো পরে ইনশাআল্লাহ। শয়তানের কাজ কি? শয়তান কি কি কাজ করে? আমাদের ব্যাপারে যে সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসলো, ওয়াদা করে আসলো যে এমন কাজ করবে যাতে করে আমরা জাহান্নামে যাই। কোন কোন কাজ সে করছে আজ আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। জেনে ফেললে আমরা সতর্ক হওয়ার সুযোগ আছে না? 1 নাম্বার শুরু হচ্ছে। 1 নাম্বার, শয়তানের 1 নাম্বার কাজ হলো আমাদেরকে ধোঁকা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া। যারা পারেন নোট করে নিয়ে যান, কালকে ফেসবুকে দিবেন। গতকালকে আলোচনায় গিয়েছিলাম, এই পয়েন্টে আলোচনা শুনে আসছে শয়তানের কাজ কি কি। 1 নাম্বার, শয়তানের 1 নাম্বার কাজ হলো আমাদেরকে কি দেওয়া? জোরে বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি, এই সূরা তো মুখস্থ সূরা, বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন, সে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। আর এই কাজ শুরু করেছে কোন দিন বলেন তো দেখি? মাশাআল্লাহ, আমার ভাই বলেছে ওই কাজ শুরু করেছে আদম যখন দুনিয়াতে আসেন নাই, তখন থেকে তার এই কাজ শুরু হয়েছে। চিন্তা করেছেন এটা কি জাতের শয়তান? দুনিয়াতে আসার আগে ওই জান্নাত থেকে শুরু করেছে। আল্লাহ আদমকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা, ও আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, খবরদার ওই গাছটার কাছে যেও না। কিন্তু শয়তান তো আর বসে নেই, শয়তান তার কার্যক্রম চালালো। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের উভয়কে ধোঁকা দিল। শয়তান তাদের উভয়কে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করলো। শয়তান যেমন আমাদের আদি পিতা আদি মাতাকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করেছে, ঠিক তেমনি ভাবে দিবানিশি 24 ঘন্টা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাতমুখী কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কোরআনের আলোচনা যে হচ্ছে, এই কোরআন শুনলে সবচাইতে বেজার হয় কে?
কোরআন শুনলে শয়তানের কত খারাপ লাগে শোনেন। ওই যে আল্লাহ নবী বলেছেন ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করো, যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না, শয়তান দৌড়ে দৌড়ে ওই ঘর থেকে পালিয়ে যায়। কোরআন শুনলে শয়তান পালায়। আপনারা এখান থেকে হঠাৎ করে এক দুইজন পালান কেন? গোপন গোপন কানেকশন আছে নাকি? কোরআন শুনলে পালায় কে? জোরে বলেন। আর কোরআন শুনলে যাদের অন্তরটা নরম হয়, কোরআন শুনলে যাদের দিল কেঁপে উঠে, তারা কে? তারা হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর স্মরণ হলে, আল্লাহর নাম উচ্চারিত হলে পরে তাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, এবং তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে কোরআন শুনলে মুমিনের কি বাড়ে? জোরে বলেন। ঈমান বাড়ে আর শয়তানের জ্বালা বাড়ে। কোরআন শুনলে মুমিনের কি বাড়ে? ঈমান বাড়ে। আর শয়তানের কি বাড়ে? আমরা আজকে এখান থেকে ঈমান বাড়িয়ে যাব। এত আস্তে ইনশাআল্লাহ বললেন? সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে শয়তানের এক নাম্বার কাজ হলো মানুষকে কি দেওয়া? জোরে বলেন কি দেওয়া? ধোঁকা দেওয়া। এটা হলো শয়তানের প্রধান কাজ। দুই নাম্বার কাজ হলো শয়তান সব সময় মানুষকে খোঁচা দেয়। জোরে বলেন তো কি দেয়? আরো জোরে বলেন কি দেয়? খোঁচা। বুঝেন তো আপনারা? এই খোঁচাটা আরম্ভ হয় কখন থেকে? এই খোঁচা আরম্ভ হয় জন্মের পর থেকে। খোঁচা আরম্ভ হয় তখন মানুষের জন্ম হয় যখন। বলেন তো দেখি, একটা বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? রংপুরে মনে হয় হাসে, তাই না? আচ্ছা, পিছনে কি আওয়াজ শোনা যায়? জি, আওয়াজ শোনা যায়। তাহলে বলেন দেখি, বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? কেন কাঁদে? ওই যে বললাম আজকে তথ্য পাবেন অনেক, নেন তো, এই যে তথ্য নেন। কেন বাচ্চা জন্মের পরেই কাঁদে? কারণ মিস্টার ইবলিশ এবং তার সাঙ্গপাঙ্গ এসে গুতাগুতি করে, এই জন্য বাচ্চা কাঁদে। এটা কোথায় আছে শোনেন? এই হাদিসটা বুখারী শরীফে আছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। এমন কোন বনি আদম নাই, এমন কোন আদমের সন্তান নাই যার জন্মের পরে শয়তান এসে তাকে খোঁচা মারে না। অর্থাৎ আদমের সন্তানের জন্ম হলেই শয়তান এসে কি মারে? আস্তে বলবেন না, জোরে বলেন কি মারে? যখন খোঁচা মারে তখন কি হয়? আল্লাহ নবী বলেছেন, ফায়াস্তাহিল্লু সানিখাম মিন মাসসিশ শাইতানি গায়রা মারইয়াম ওয়া ইবনাহা। শুধুমাত্র দুইজন ছাড়া, মারিয়াম এবং মারিয়ামের সন্তান ঈসা ইবনে মারিয়াম, ঈসা রূহুল্লাহ, এই দুইজন ছাড়া বাকি সকলেই জন্মের সময় কেঁদেছিলেন, জন্মের সময় কান্না করেছিলেন। কারণ শয়তান যখন এসে খোঁচা মারে তখন শিশু কান্না করে। প্রশ্ন হতে পারে, হুজুর মারিয়াম কেন কাঁদলেন না, আর মারিয়ামের ছেলে ঈসা কেন কাঁদলেন না? তার জবাব আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কারণ হলো ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলছেন, কারণ আমি নিজে মারিয়ামকে আর তার সন্তানকে শয়তান থেকে পানাহ দিয়েছি। আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প কিংবা বাইডেনও শয়তান থেকে পানাহ দিতে পারবে না। দুনিয়াতে এমন কোন যন্ত্র বা এমন কোন অস্ত্র আবিষ্কার হয়নি যেটা দিয়ে শয়তানকে মোকাবেলা করা যায়। শয়তানকে মোকাবেলার অস্ত্র হলো, আল্লাহ শিখিয়েছেন, শয়তান থেকে যদি পানাহ চাও তাহলে আমার কাছে চাও। আউযু
একটা দিলাম তথ্য, বাচ্চা কেন কাঁদে, এখন নেন একটা আমল। আজকে মাহফিলে মা বোনরা আছেন না, সবার জন্য আমল, একটা তথ্যের সাথে আবার একটা আমল নেন। যুবকদেরকে আমলটা শিখাই দিই। এখন যুবকদের চরিত্র ধ্বংসের প্রধান উপাদান হলো জরিনা সকিনার সাথে কানেকশন কি দিয়ে? কথা বলেন না কেন? আজকে পরকীয়া বাড়ছে কিসের কারণে? এই এলাকায় নাই, আছে? আজকে যুবকরা পর্নোগ্রাফিতে আসক্ত, তারা মোবাইল হাতে নিলেই পর্ন সাইটে ঢুকে যায়, ব্লু ফিল্মে আসক্ত, তারা এখন ইউটিউবে ঢুকে বিভিন্ন বাজে ভিডিও দেখতে চায়। আমার ভাইয়েরা, আমার মহিলা প্যান্ডেলে বসা বোনেরা, একটা আমল শিখে যান। যখনই শয়তান মাথার মধ্যে এসে ওয়াসওয়াসা বা আপনার এসে গুতাগুতি মারবে, ব্রেইনে খুঁচা মারবে, ওইদিক যাস না কেন, ওইদিক যাস না কেন, ওই সাইডে যা, এই ভিডিও দেখ, সঙ্গে সঙ্গে মোবাইলটা রেখে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করে গেলাম এখান থেকে, আউযু বিল্লাহ পরে দেখেন এটার পাওয়ার দেখেন, শয়তান পালিয়ে যাবে, খারাপ কাজ করতে মনও চাইবে না। এই আমলটা করবেন, আমলটা করবেন তো দেখবেন, এটা পড়ে দেখবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই আমলের সাথে একটা দলিল দিলে ভালো হবে না? আমার একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী একবার দেখলেন দুইজন লোক ঝগড়া করছে, ঝগড়া জাতির এক পর্যায়ে তারা রাগে অগ্নিশর্মা হয়ে একজন আর একজনকে গালিগালাজ করছে, অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করা এটা মুনাফিকের স্বভাব। আল্লাহর নবী বলেছেন মুনাফিকের যত স্বভাব আছে তার মধ্যে একটা স্বভাব হলো ওয়া ইদা খাসামা ফাজারা, যখন সে মানুষের সাথে ঝগড়া করে তখন সে গালিগালাজ করে। এমন গালি দেওয়ার না মানুষ আমার সমাজে নাই। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী তখন বললেন আমি এমন একটা কালিমা জানি, এমন একটা দোয়া জানি, যদি তারা এই দোয়াটা পড়ে নেয় তাদের রাগ এবং গালিগালাজের এই মন মানসিকতা যিনি দূর করে দিবেন তিনি কি? আল্লাহর নবী বললেন সেটা হলো ইস্তিআযা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়বেন, শয়তান থেকে পানা দিবেন কে? তাহলে শয়তানের 2 নম্বর কাজ মানুষকে কি দেওয়া? খোঁচা দেওয়া। কি দেওয়া? কিভাবে খোঁচা দেয় দেখেন, কিভাবে খোঁচা দেয় কিভাবে খোঁচা দেয় দেখেন। মোবাইল ফোন হাতে নিয়েছেন, চাইলে ইউটিউবে গিয়ে ভালো জিনিস দেখতে পারেন, কিন্তু শয়তান এসে ব্রেইনে খোঁচা মারে, এ তো কোরআনের তেলাওয়াত শোনো কেন, এত ইসলামী সঙ্গীতে তো গজল শোনা কেন, একটু গান তো শুনতে পারো। ব্রেইনের মধ্যে খোঁচা মারে। রাস্তাঘাটে আপনি হাঁটতেছেন তখনও আপনাকে খোঁচা মারে, দেখোস না তোর পাশ দিয়ে তো সুন্দরী ললনা, সুন্দরী জরিনা যায়, সকিনা যায়, তার দিকে কেন তাকাস না? শয়তান বলে তাকা, আর আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিনদেরকে বলেন তারা যেন চক্ষুকে পরনারী থেকে নিচের দিকে নামায় রাখে। আল্লাহু আকবার। তাহলে শয়তানের কাজ হলো মানুষকে কি দেওয়া? খোঁচা দেওয়া। 2 নম্বর বললাম খোঁচা দেওয়া। 3 নম্বর কাজ হলো শয়তানের কাজ হলো মানুষকে সাজদা থেকে দূরে রাখা। বলেন তো দেখি 3 নম্বর কি বললাম? কি থেকে দূরে রাখা? শয়তান আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহকে কি দেয় নাই? জোরে বলেন কি দেয় নাই? আরো জোরে বলেন। শয়তান যখন কাউকে এই সাজদা দেওয়া থেকে, নামাজ থেকে ফেরাতে পারে, শয়তান এত খুশি হয়, এত আনন্দিত হয়, খিলখিলি এসে হাসে। আর যখন শয়তানকে কোনো ব্যক্তি পরাজিত করে সাজদা দেয়, আল্লাহর নবী বলেছেন ইউতাজালাশ শাইতানু ইয়াবকি, শয়তান এক পাশে গিয়ে ইয়াবকি, কান্নাকাটি করে আর বলে ইয়া ওয়াইলি, দুর্ভাগ্য আমার, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হলো, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেললো। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু ফালিন্নার, কিন্তু আমি সেই আদেশকে অমান্য করেছিলাম, এই জন্য আমার জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়ে গিয়েছে। কোন ব্যক্তি যখন আজান হলে সাজদা না দিয়ে ঘরে বসে থাকে কিংবা ঘুমিয়ে থাকে অথবা কাজ করে, শয়তান তখন হাসে, আনন্দ করে। আর কোন ব্যক্তি যখন সাজদা দেয়, শয়তানের তখন আনন্দ লাগে না কষ্ট লাগে? আরো জোরে বলেন, আনন্দ লাগে না কষ্ট লাগে? এখন আপনারা নামাজের টাইমে শয়তানকে হাসাবেন না শয়তানকে কাঁদাবেন?
এই যে আপনাকে বলছি টেক ইউর ডিসিশন, সিদ্ধান্ত এখানে নেন। আজান হলে শয়তানকে আপনি হাসাবেন না কাঁদাবেন? এত আসতে বললেন গো। শয়তানকে কি করবেন? শয়তান আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? কথা বলছেন না কেন? কয়টা দেয় নাই? কয়টা দেয় নাই? একটা সাজদা দেয় নাই। আল্লাহ তাকে কোথার থেকে বের করে দিয়েছে? জোরে বলেন। ও বাবা গো, আপনি যে ডেইলি এতগুলা সাজদা বাদ দেন, আল্লাহ ঠেকা পড়ছে আপনার মতো ঈমান আলী আর ফজর আলীকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতে ঢুকাবে। কথা বুঝেন নাই আপনি? আমার দেশে অনেক মানুষের নাম আছে ঈমান আলী, কিন্তু ঈমান নাম ফজর আলী, কিন্তু ঘুম থেকে উঠে 12টায়। ফজর আলী আপনাদের এলাকায় আছে? ফজর আলী তার ফজরের কোনো ঠিক ঠিকানা, ঘুমায়। মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আর হাদিসে এসেছে, আগে অনুবাদটা করি, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর হাদিসে এসেছে শয়তান বলে আলাইকাল লাইলু তাওইল ফারকুত, রাত লম্বা বেটা ঘুমা, রাত লম্বা তুই। আর মুয়াজ্জিন বলে ঘুম থেকে উঠ নামাজে আয়। যদি ঘুমিয়ে থাকে গোলামি করলো কার? ফজর যে কাজা করলেন জোহরের আগেই তো জানাজা হওয়ার সম্ভাবনা নাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি হতে পারে না বুঝি? এখন যুবকরা বলছেন না হুজুর, আমি তো এখন ইয়াং। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নাই, এসেছেন পরে যেতে পারেন আগে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা। আহা, শয়তানের কাজের কথা বলছি। শয়তান আমাদেরকে দিয়া সাজদা দেওয়াতে চায়। এই শয়তান আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে চায়। আমাদেরকে নামাজ থেকে দূরে রাখা, এটা হলো শয়তানের অন্যতম কাজ। আল্লাহ তাআলা সেই কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ এবং সংঘাত ঘটাতে। সে আরো চায় ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির এবং সালাত থেকে, নামাজ থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। আমাদেরকে নামাজ থেকে ফেরানোর জন্য শয়তান একেবারে দিনের শুরুতেই প্রথম বেলায় ফজরের নামাজ থেকে তার অ্যাকশন আরম্ভ হয়। বলেন তো দেখি, আল্লাহ তাআলা দৈনিক নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? দিনের শুরুতের প্রথম নামাজ, সেই নামাজ কোন ওয়াক্তের নামাজ? এই ফজরের নামাজ যেন শয়তান ছাড়াতে পারে, ফজরের নামাজের কমপক্ষে 7 ঘন্টা 8 ঘন্টা আগে শয়তান প্রস্তুতি আরম্ভ করে। কথা বুঝে থাকলে বলেন তো দেখি, আমাদেরকে ফজর কাজা করানোর জন্য শয়তান কয়েক মিনিট আগে না কয়েক ঘন্টা আগে প্রস্তুতি নেয়? জোরে বলেন, কয়েক ঘন্টা আগে কিভাবে প্রস্তুতি নেয় এবার শুনেন। বুখারী শরীফের হাদিস, এই হাদিসটি মুসলিম শরীফেও এসেছে। এই হাদিসটিও বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন,
ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাতু ওয়াকাদ। আল্লাহর নবী বলেছেন, রাতের বেলা যখন কোনো মানুষ ঘুমায়, শয়তান তখন তার মাথার পিছন দিকে, ঘাড়ের দিকে 3টা গিরা লাগায়। জোরে বলেন, কয়টা গিরা? আপনারা রংপুরে গিরা বলেন না গিট্টো বলেন? হ্যাঁ, গিটু লাগায়। গিটু না, মাখরাজ ঠিক আছে। 3টা গিটু লাগায়। কয়টা গিটু? প্রত্যেকটা গিটুর মধ্যে শয়তান এসে মন্ত্র পড়ে ফু দেয় আর বলে, আলাইকাল লাইলু তাওয়িল, তোর জন্য রাত অনেক লম্বা, ফারকুত, তুই আরাম করে ঘুমা। কিন্তু ফজরের আজান শোনার পরে ফা ইনস্তাইকাদা ফাযাকারাল্লাহ, আল্লাহর যে বান্দা আজান শুনেই আল্লাহর নাম স্মরণ করে ঘুম থেকে উঠে যায়, আল্লাহর নবী বলেছেন শয়তানের লাগানো 1 নাম্বার গিটু ছুটে যায়। কয়টা ছুটলো? বাকি আছে। কিভাবে এবার সেগুলো ছুটে যায় শুনেন। আল্লাহর নবী বলেছেন ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লাত ওয়াকাদা, যখন এবার আল্লাহর বান্দা বিছানা থেকে উঠে ওযু করতে যায়, ওযু যখন করে ফেলে, শয়তানের লাগানো 2 নাম্বার গিটু তখন ছুটে যায়। বাকি আছে কয়টা? এরপরে কি হয় শুনেন। আল্লাহর নবী বলেছেন ফা ইন সাল্লা ইন হাল্লাত ওয়াকাদা, এরপরে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তান ব্যর্থ হয়, কানতে কানতে তখন চলে যায়, আর শয়তানের লাগানো 3 নাম্বার গিরো তখন ছুটে যায়। আল্লাহর নবী বলেছেন ফা আসবাহা নাশীতান তাইয়িবান নাফস, এইভাবে করে যে ব্যক্তি ফজরে আল্লাহকে সাজদা দিয়ে দিন আরম্ভ করলো, সেই ব্যক্তি পবিত্র অন্তর নিয়ে আর খুশি মনে দিন আরম্ভ করলো। ওয়া ইল্লা আসবাহা খামিসান নাফসি কাসলান, যে ব্যক্তি ফজর কাজা করে দিয়ে শয়তানকে খুশি করলো, অপবিত্র অন্তর আর অলসভাবে সে দিন আরম্ভ করলো। এখন বলেন দেখি, আমাদের ফজর শুরু হবে আল্লাহর গোলামি দিয়ে না শয়তানের গোলামি দিয়ে? কিন্তু আপনারা তো বললেন, কিন্তু সকালবেলা দেখা যাবে মিস্টার ফজর আলীর ফজর। আমার জাতীয় কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কবির কথাগুলো কত চমৎকার। আমি জাতীয় কবিকে বড় মহব্বত করি। লোকটা কি পরিমাণ নামাজ পড়তেন আমি জানি না, কিন্তু রসুল প্রেম ছিল। নামাজ ঠিকঠাক মতো পড়তো কিনা আমি জানি না, কিন্তু মারা যাওয়ার পরে কবরটা মসজিদের কাছে যেন হয় আকুতি জানিয়ে গিয়েছে। আহা, কি সুন্দর লেখনী। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরোয়া আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। তিনি আমার রসুলকে নিয়ে এত চমৎকার চমৎকার নাত লিখেছেন, পৃথিবীর কোন কবি এত চমৎকার লেখা লিখতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ জাতীয় কবিকে এই উসিলা তুমি মাফ করে দাও। এত সুন্দর লেখনী আমার নবীকে নিয়েও লিখেছেন, সবকিছু নিয়ে লিখেছেন। এই যে রমজানের ঈদ নিয়েও লিখেছেন, যদিও এখন শয়তানরা এটাতে মিউজিক ঢুকায় দিয়েছে, অথচ লিখেছেন আমার জাতীয় কবি। কত সুন্দর লিখেছে না? হ্যাঁ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, হ্যাঁ আছে না? এটাও আমার জাতীয় কবির লেখা, কিন্তু শয়তানরা এখানেও মিউজিক ঢুকিয়ে দিয়েছে। মিউজিক, বাদ্যযন্ত্র, এগুলো শয়তানি কাজ, ঠিক কি না? এটাও কার কাজ? শয়তানি কাজ। আমরা মিউজিক ছেড়ে দিব, পারবো তো ইনশাল্লাহ? তাহলে শয়তানের 3 নম্বর কাজের কথা বললাম। শয়তান মানুষকে নামাজ থেকে দূরে। আপনারা কি নামাজ থেকে দূরে থাকবেন? আজকে থেকে নামাজ আদায়ের ওয়াদা কি আমরা আল্লাহর সাথে করতে পারি? কারা কারা রাজি আছেন হাত তুলেন তো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করে। আপনাদের কষ্ট হচ্ছে? সামনের পয়েন্ট আরো বড় চমৎকার। শয়তানের 4 নাম্বার কাজ শুনেন। শয়তান যে এত খারাপের খারাপ, মনে করেন আপনারা ধোঁকা দিল, কিন্তু আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারলো না, এরপরেও সে হাল ছাড়ে না আপনাকে নামাজের জামাত থেকে ফিরায় রাখা। এটাও শয়তানের কাজ। এটা কার কাজ? আপনারা বলেন তো দেখি, একা একা নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ে কত গুণ সওয়াব বেশি? কত গুণ বেশি? 27 গুণ বেশি সওয়াব। কাউকে যদি ধোঁকা দিয়ে শয়তান নামাজে আটকাইতে না পারে, তাও হাল ছাড়ে না, তো দেখি একটু জামাত ছাড়া করতে পারি কিনা। অনেকেই ইসলামী আন্দোলন করে, কিন্তু জামাতে নামাজ, এটা মাসের শেষে বৈঠকে বোঝা যায়। জামাতে নামাজ ছাড়ে শয়তান ধোঁকা দেয়। আমার একটা গল্প মনে পড়লো, এটা কোনো হাদিস না, কিন্তু শিক্ষা আছে। গল্পটা কি বলবো? আমি আলোচনার শুরুতে আজকে বলেছিলাম, শয়তান নবী ছাড়া আর যে কারো সুরত ধারণ করতে পারে না। একবার ফজরের নামাজের সময়, ঘটনাটা কি শুনতেছেন আপনারা? বৃষ্টি হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এক লোক ফজরের আজানে ঘুমে থেকে উঠে যাচ্ছে। ইবলিস বলল, বাবা ঘুমা, আলাইকাল লাইলু তাওয়িল ফারকুদ, রাত লম্বা আছে, ঘুমা, একটু পরে উঠবি, ঘুমা। আল্লাহর বান্দা উঠে গেলেন ঘুম থেকে, জড়তা অলসতা কেটে গেল, শয়তান বেজার হয়ে গেল। শয়তান এখানে 1 নাম্বার কাজে ব্যর্থ। অজু করতে যাচ্ছেন, শয়তান ব্যর্থ। অজু থেকে এসেছে, নামাজে দাঁড়াবে, শয়তান তখন মনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকালো, বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই জামাতে যাও, আজকে বাদ দাও, ঘরের ভিতর পড়ে ঘুমিয়ে যাও। কিন্তু আল্লাহর বান্দার মনে শয়তান যে ওয়াসওয়াসা ঢুকিয়েছে, আল্লাহর বান্দা সেই ওয়াসওয়াসাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। যখনই তিনি জামাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় শয়তান মানুষের সুরত ধারণ করে দরজায় দরজা খুলেছেন। জিজ্ঞেস করেন, আপনি কে? বুজুর্গ ব্যক্তি বললেন, আপনি কি? মানুষের সুরত ধারণকারী। শয়তান বলছে, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। তো কি চাই? আজকে বৃষ্টি হয়েছে, আপনি জামাতে নামাজ আদায়কারী মানুষ, প্রতিদিন আপনি জামাতে যান, এই বৃষ্টির মধ্যে আপনি যাবেন, হেঁটে হেঁটে গেলে আপনার কষ্ট হবে, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমি আপনাকে মসজিদে নিয়ে যাই। আপনাদের হয়তো শুনে মনে মনে ধারণা করছেন, শয়তান এত ভালো হইল কেমন, কাঁধের উপর তুলে নিয়ে যাচ্ছে। শয়তান এই কারণেই কাঁধের উপর তুলতে চাচ্ছে। হাদিসে এসেছে, আল্লাহর কোনো বান্দা যখন মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, তখন সে আল্লাহর মেহমান হয়ে যায়। সে যখন মসজিদের উদ্দেশ্যে হাঁটে, প্রতিটি পদক্ষেপে কদমে কদমে ফেরেশতা আমলনামায় সওয়াব লিখে। তো এই যে পদক্ষেপে সওয়াব আমলনামায় লেখা হবে, শয়তানের ভালো লাগবে না খারাপ লাগবে? শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেখেছে, এই লোকটারে জামাত থেকে ফেরানো যাবে না। কয়, ভাই জামাতই পর, কিন্তু যাওয়ার টাইমে যে হেঁটে হেঁটে সওয়াব কামাবি, এইটা কম উঠ, কান্দের উপর উঠ, অন্তত এই সওয়াবটা কমক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো হাদিস না, আমি আগেও বলেছি। আমাদের উস্তাদরা বিভিন্ন সময় এই ঘটনাগুলো আমাদেরকে বলতেন, অনুপ্রাণিত করতেন, যাতে করে জামাতের ব্যাপারে আমরা সতর্ক হয়ে যায়। কারণ আল্লাহর নবী বলেছেন, যারা আজান হওয়ার পরে ঘরে নামাজ আদায় করে, ইচ্ছা করে আমার ওই ঘরে যদি নারী আর শিশু না থাকতো, মনটা চায় আগুন লাগাইয়া পুড়ায় দেয়। আল্লাহু আকবার। একজন অন্ধ সাহাবী বলেছেন, আমি চোখে দেখি না, সব সময় মানুষ পাই না, আমাকে কি নামাজে জামাত থেকে রুখসত দেওয়া যায়? আল্লাহর নবী বললেন, তুমি কি আজান শোনো? হ্যাঁ, আজান শুনলে আজানের জবাব দিবা, আর জামাতে এসে নামাজ আদায় করবে। একজন অন্ধকেও জামাত থেকে ছুটি দেওয়া হয় না। আল্লাহু আকবার।